আচ্ছা, আমরা নরমালি আমাদের যে লেফট সাইডের টুলগুলো আছে এগুলার ইউজ কীভাবে করতে হয় তা আমরা জেনে গেছি, এবং আমাদের যে রাইট সাইডের টুলগুলো থাকে বা প্রপার্টিস এগুলারও আমরা অপশনগুলো জেনে গেছি কীভাবে কোনটা কাজ করে। তো এখন তারপরেও আমরা উইন্ডো থেকে অনেক টুল বের করে পাথফাইন্ডার এরকম ট্রান্সপারেন্সি এগুলা ইউজ করছি, মানে যেগুলো মূলত আমাদের দরকার হয় ওইগুলা। তো এখন মূলত আমরা আর কি শিখব, আজকেই মূলত আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের বেসিক টু অ্যাডভান্সের যেই সিরিজটা এটা শেষ হবে, তারপর আমরা চলে যাব যে ফটোশপের ক্ষেত্রে। তো এখন আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের যেই ওপরের মেনু বার আছে এইখানে আমরা ফাইলে যদি যাই আমরা কি দেখতে পারি, মানে মূলত আজকে আমরা সেভ করা শিখবো, অ্যান্ড দেন এইখান থেকে আমরা অবজেক্ট থেকে কিছু দেখব, টাইপ থেকে কিছু দেখব। তো চলুন আমরা শুরু করি। তো প্রথমত আমি একটা রেক্টেঙ্গেল যদি ড্র করি, এই রেক্টেঙ্গেলটার কালার আছে কি, কালার আছে সাদা। কিভাবে আমি বুঝবো কালার সাদা আছে না কি আছে কালো আছে, কিভাবে আমি বুঝবো? এই রেক্টেঙ্গেলটা সিলেক্ট করলেই আমার এইখানে যে অপশনগুলো আছে দুইটা, একটা ফিল একটা স্ট্রোক। ফিল কালার শো করতেছে সাদা, আর আমি এটাকে করে দিলাম রেড, আর স্টক কালার শো করতেছে কালো। তো এটাকে আমি করে দিলাম নন, মানে আমার স্টক দরকার নাই। তো এখন হয়ে গেছে। তো এখন এই যেই আমাদের যে অবজেক্টটাকে এটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা চাইতেছি এটাকে কাট কপি পেস্ট কোনো একটা কিছু করতে। এগুলো মূলত আমি অলরেডি বুঝাই দিছি আপনাদেরকে, শর্টকাট ইউজ করে কন্ট্রোল এক্স দিলে কাট হয়, কন্ট্রোল সি দিলে কপি হয়, কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়, কন্ট্রোল এফ দিলে ফন্টে পেস্ট হয়, কন্ট্রোল বি দিলে ব্যাকে পেস্ট হয়, পেস্ট ইন প্লেস, কন্ট্রোল শিফট ভি দিলে পেস্ট ইন প্লেস হয়। মানে এগুলো আমরা দেখে নিব, এগুলো তেমন বোঝানোর কিছু নাই। তো এডিট থেকে আমাদের তেমন কিছু বোঝানোর নাই। তারপরেও আমি প্রথম ক্লাস অথবা দ্বিতীয় ক্লাসের মধ্যে যেদিন আমরা দেখছিলাম কিভাবে আমরা একটা আর্টবোর্ড নিতে পারি, নতুন একটা আর্টবোর্ড, সেদিন আমরা দেখছিলাম যে কালার মোড আছে দুইটা, একটা কি সিএমওয়াই কে, একটা আছে আরজিবি। তো আমি ভুলবশত এখানে কি আরজিবি কালার মোড নিয়েছি, ধরি আমি সিএমওয়াই কে কালার নিয়ে নিছি বা আমি আরজিবি কালার নিয়ে নিছি, এখন আমি সিএমওয়াই কে কালারে যাইতে চাই, তখন কি আমি ডিজাইন অর্ধেক কইরা ফেলছি ডিজাইন অর্ধেক। তো করার পর এখন আমি কিভাবে সিএমওয়াই কে যাব, তাই না? তো এই জন্য আমরা এডিটে যাব, এডিট কালার, এখানে এডিট কালার না, এখানে আমরা কোথায় যাব, আমরা যদি একটু খেয়াল করি অবজেক্ট থেকে যাইতে হবে সম্ভবত। নো, আমরা এই ফাইলে আসবো। কোথায়? ফাইলে। একটু যদি আমরা খেয়াল করি, নর্মালি আমি সম্ভবত ভাবছিলাম এডিট কালার থেকেই অপশনটা শো করবে, না এখানে অপশনটা শো করে না। তো আমাদের কোথায় যাইতে হবে? আমাদের ফাইলে যাইতে হবে। আমাদের ফাইলে যাওয়ার পর এইখানে একটা অপশন আছে ডকুমেন্ট কালার মোড, এই অপশন থেকে আরজিবি আছে, আমি যদি সিএমওয়াই কে করে দেই সিএমওয়াই কে হয়ে যাব। তো সিএমওয়াই কে করার পর আমরা কি একটু খেয়াল করছি কি হয়েছে, এই লাল কালারটা আগে চকচকা বেশি ছিল, আমাদের এখন চকচক কমে গেছে। আমি যদি কন্ট্রোল জেড দেই তো দেখেন এটা চকচক করতেছে বেশি, এখন দেখেন চকচক কম হয়ে যায়, তাই না? এইটাই মূলত কি আরজিবি এন্ড সিএমওয়াই এর মধ্যে পার্থক্য। তো আমরা আরজিবি কালার নিয়েই কাজ করব। যদি আমাদের কালার মোড চেঞ্জ করতে হয় তখন আমরা ফাইল থেকে কোথায় যাব? আমরা ফাইল থেকে যাব ডকুমেন্ট কালার মোড, এখান থেকে আমরা সিএমওয়াই কে দিতে পারি, অথবা সিএমওয়াই কে থাকলে আরজিবি দিতে পারি, ঠিক আছে? তো এখন আমরা যদি একটু দেখি এডিটের এখানে আর কি কি অপশন আছে, এডিটের যে অপশনগুলো আছে এগুলো আর আমাদের দরকার নাই। তারপর আমরা যদি অবজেক্টে যাই, এইখানে কিছু অপশন থাকে। অবজেক্টে থাকার পর আমরা তো লক আনলক এগুলো বুঝি, লক করতে হলে কন্ট্রোল টু দ্বারা লক করি, আর আনলক করতে হলে কন্ট্রোল টু দ্বারা লক করি, আর আনলক করতে হইলে দেখি আমি দেখাই দিই, কন্ট্রোল টু দ্বারা লক করি, লক হয়ে গেছে। আমি যদি কন্ট্রোল আল্ট্রা টু দেই তাহলে এটা কি আনলক হয়ে যাবে, ঠিক আছে? এটা হলো আমাকে লক আনলকের শর্টকাট। তাছাড়া আমরা এই অবজেক্ট থেকেও এই লক আনলক করতে পারি, ঠিক আছে? এই যে আনলক কল লক এগুলো আমরা এখান থেকে করতে পারি। আমরা গ্রুপ কিভাবে করতে পারি? কন্ট্রোল প্লাস জি, তাহলে আমরা গ্রুপ করতে পারি। গ্রুপ কিভাবে করে? আমি লাইক এখানে দুইটা অবজেক্ট আছে আমার, এই দুইটা অবজেক্টকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিলাম, এটা গ্রুপ হয়ে গেল। এখন আমি একটাকে ধরলে দুইটাই একসাথে ধরা হইব, ঠিক আছে? এটাকে বলা হয় গ্রুপ। অথবা আমরা কন্ট্রোল জেড, আমরা দুইটাকে সিলেক্ট কইরা এটা যদি আমাদের আনগ্রুপ অবস্থায় থাকে দুইটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করলে এখানে গ্রুপ শো করবে, অথবা আমরা ওই অবজেক্টে গেলেও এখানে গ্রুপ আমরা দেখতে পারি, ঠিক আছে? এভাবে করে। তো এটাকে আনগ্রুপ করার জন্য কি করতে হবে? গ্রুপ করলাম, দেন কি আনগ্রুপ করতে হইলে এখানে আনগ্রুপে ক্লিক করবো, অথবা কন্ট্রোল জি দ্বারা আমরা গ্রুপ করছি, আর কন্ট্রোল শিফট জি দ্বারা আমরা আনগ্রুপ করব, ঠিক আছে? এই যে আমি কথাগুলো বলতাছি শর্টকাটের, এগুলো একটু ক্লিয়ার ভাবে আমরা ভিডিও দেখার সময় 2-3 বার দেখবো, শুনবো, এগুলো আমরা নোট করে রাখবো। আনগ্রুপ করতে কোন শর্টকাট, গ্রুপ করতে কোন শর্টকাট, দেন আমাদের কি হয়ে যাবে, ঠিক আছে? আর আমি যেখানে ক্লিক করি এখানে তো শো করেই। দেন আমি যদি অবজেক্টে যাই, অবজেক্টে যাওয়ার পর এটাকে সিলেক্ট করি, দেন অবজেক্টে যাই, পাথ থেকে যদি অফসেট পাথে যাই,
তো এইখানে অফসেট পাথ থেকে যদি আমি এটাকে কমাই বাড়াই, দেখেন এটা কি বাড়তাছে কমতাছে, মানে কি আমি চাই যে এটাকে একটু বাড়াইতে, চারিদিকে বাড়াইতে, তখন আমরা অফসেট পাথ ইউজ করে চারিদিকে কি বাড়াইতে পারে, ঠিক আছে। তো এই চারিদিকে বাড়াইতেছি, এটা কি যেভাবে কর্নার 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 ছিল সেভাবে কর্নার, মানে কি মিটার মোডে ছিল। তো আমি যদি রাউন্ডে দেই, দেখেন কর্নারগুলো রাউন্ড হয়ে গেছে, মানে কি গোল হয়ে গেছে। এই ব্লেডে দিলে কর্নারগুলো এরকম করে কাটা হয়ে যাবে, ঠিক আছে। তো মিটারেই থাকে আমার, এন্ড দেন এখান থেকে মিটার লিমিট আমরা কি 4 5 কত দেই, যদি কমায় দেই তখন এটা আবার এরকম হয়ে যাব, ব্লেন্ডের মতো, ওই ব্লেবের বেবেলের মতো হয়ে যাব। তো আমরা যদি এখানে বাড়ায় দেই, এটা নর্মালি 4 থাকে, 4ই থাকুক সমস্যা নাই। এই অফসেট পাথ এখানে আমরা কত দিতে চাই, এইটা এখান থেকে আমরা কি কমাইতে বাড়াইতে পারি। যদি আমরা আর বেশি কমাই, জিরোর নিচে যাই মাইনাস দিয়ে ফেলি, তখন আমাদের এটা ভিতরে এই ছোটোভাবে, এই যে আমাদের এখানে দেখা যাইতেছে, মানে আরও ছোটোভাবে যাবে। এটা আমরা যখন ডিজাইন করব তখন আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো। তো এভাবে করে ওকে দিলাম। দেখেন এই যে উপরের যেই অবজেক্টটা, এইটা ছোট আর নিচেরটা বড়, ঠিক আছে। তো এটাই মূলত কি আমাদের অবজেক্ট থেকে অফসেট পাথের কাজ। তো লাইক আমি যদি এরকম করি, আমি এইটাকে সিলেক্ট করে এটাকে শিফট এক্স দিয়ে এটাকে কি করলাম, আমি এরকমভাবে কি এই যে একটা রেক্টেঙ্গেল নিলাম, এটা চারিপাশে একটা বর্ডার বানিয়ে নিতে পারলাম, তাই না। তো এরকমভাবে আমরা কি বর্ডার করে নিতে পারি। শিফট এক্সের মানে কি, শিফট এক্সের মানে হয়েছে কি, এই বাটনটার মধ্যে ক্লিক করলে যা হয়, মানে এই যে এটা ফিল কালারে স্টক কালার বানাবো, স্টক কালারে ফিল বানাইবো, এইটাকেই মানে উল্টে ফেলবো কালারটাকে। তো এটাই মূলত এটার শর্টকাট কি, যে পাশেই দেখাই আছে শিফট এক্স, এটা শর্টকাট শিফট এক্স দিলে এটা আবার যাবে, শিফট এক্স দিলে এটা এরকম হবে। তো আমি এটার একটু যদি স্টক বাড়াই দেই, স্টক আমি বাড়াই দিলাম, স্টক বাইরে গেল। তো এখন দেখতে কি এটাকে একটু সুন্দর লাগতেছে বা একটা ডিজাইনের মতন হইতেছে। তো আমরা যখন ডিজাইন করব তখন ওই ডিজাইনের ক্ষেত্রেই এইরকম টুলগুলো আমাদের ইউজ করতে হবে। তখন কোন ডিজাইনের কোন জায়গায় কীভাবে ইউজ করি সেটা মূলত আমরা বুঝে যাবো। এখন মূলত আমরা টুলসগুলো শিখতেছি, যে এই ডিজাইনটা, এই টুলটা মূলত আমরা কি করতে পারি, এই টুলটা দ্বারা আমরা কি করতে পারি, এইটাই মূলত এখন আমরা শিখতেছি। যখন ডিজাইন করব তখন ডিজাইন করাই শিখে ফেলবো একেবারে এই টুলটা দ্বারা, ঠিক আছে। তো এখন দেখতেছি আবারও দেখবো ডিজাইনের সময়। তারপর আরেকটা অপশন আছে, সেই অপশনটা হয়েছে লাইক এটা যদি এরকম হয়, টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে যেটা আমাদের লাগে, আমরা যদি একটু খেয়াল করি, আমাদের এই টুলগুলোর ভিতরেও কি আরও টুল আছে। এই টুলগুলো আমরা নানান ক্ষেত্রে ইউজ করতে পারি। তো আমি একটা টুল খুঁজতেছি, এইখানে সেই টুলটা ছিল। তো যাই হোক, এটা আমি এখন খুঁজে পাচ্ছি না, এটা কোথায় আছে। স্মুথ টুল, সুপার টুল, না, যাই হোক ওই টুলটা আমি এখন এখানে খুঁজে পাইতেছি না। ওই টুলটা মূলত আমি কি করতে চাই, আমি মূলত চাইতেছি এইখান থেকে ওই টুলটা পাওয়া যায় কোথায়, কোথায় এই অবজেক্ট থেকে অ্যারেঞ্জ, না অবজেক্ট থেকে ট্রান্সফর্ম থেকে এই যে শেয়ার, এই শেয়ার কইরা আমি চাইলে এটাকে কি এরকম করে বাঁকাইতে পারি, ঠিক আছে। শেয়ার করে এরকমভাবে বাঁকাইতে পারি। তো এইখানেও তো আমাদের শেয়ার টুলটা আছে। তো এটা কোথায়, স্কেল টুলের ভিতরে। এই যে হ্যাঁ স্কেল, শাকিলের মনে আছে, দাদার কিন্তু মনে নাই। এই শেয়ার টুলটা স্কেল টুলের ভিতরে আছে, ঠিক আছে। এই সেম কাজটাও কিন্তু এই যে আমি কোথা থেকে করলাম, অবজেক্ট থেকে আমি অ্যারেঞ্জ থেকে এই যে শেয়ারে চলে গেলাম, সরি অবজেক্ট থেকে ট্রান্সফর্ম থেকে শেয়ারে চলে গেলাম, ঠিক আছে। স্কেল এখানেও এই টুলগুলো আছে। মূলত আমি নর্মালি এইখান থেকে এই যে স্কেল টুলের এইটা শেয়ারটা আমি এখান থেকে ইউজ করি না, আমি নর্মালি ইউজ করি অবজেক্ট থেকে এই ট্রান্সফর্ম থেকে এখানে শেয়ারে চলে যায়, ঠিক আছে। তো এটা আমরা কি এই টুলের এখান থেকে, স্কেল টুলের এখান থেকেও এই সেম কাজটাই করতে পারি, তাই না শাকিল? পারো তো নাকি? তো এখন আমি যদি একটা লেখি, শাকিল লেখাটা যদি লিখি, আমি শাকিলের নামটা লিখলাম,
তো এটা এটা একটু বোল্ড করে যদি দেই, বোল্ড করে দেই, আর এটাকে আমি নিচে রাইখা এবার একটা কপি করে রাখি, এটাকে আমি ক্রিয়েট আউটলাইন করে দিলাম, এটাকে এই জায়গায় রাখি। আর এটা একটু বেশি ছোট হয়ে গেছে, এটা সাইড থেকে একটু টান দিতে হইব। এখন আমি চাইতেছি এই শাকিল লেখাটা যেন কি হয়, এই যে আমার যে শেপটা আছে না, এই শেপের মতো বাঁকা হয়ে যায়। তো এই জন্য আমাদের রুলস হয়েছে কি, এই যে আমি যদি শাকিলটা উপরে নেই, এটা কোনটা, শাকিল লেখাটা কি লালটার উপরে আছে না, এই কারণে এটা দেখা যায় না, আমার লালটা থাকবে শাকিলের উপরে। তো আমি যদি এটাকে লালটা উপরে নিয়ে আসি, কিভাবে আনলাম, এইটা সেদিন শাকিল পারে নাই, রাইট ক্লিক কইরা অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্টে দিলে, অত আমি শর্টকাট ইউজ করছি কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট। কোন ব্র্যাকেটটা, থার্ড ব্র্যাকেটের কোনটা, এই যে এখানে শো করতেছে কোনটা, ঠিক আছে, এখানে ক্লিক দিলে এটা উপরে চলে আসে, ঠিক আছে। এই দুইটাকে এখন সিলেক্ট কইরা অবজেক্ট থেকে ব্লেন্ডের নিচে দেখো, ব্লেন্ডের নিচে একটা অপশন আছে, এই প্যাটার্ন শিখছি না আমরা, প্যাটার্ন নিচে ব্লেন্ডের নিচে কি ইনভলভ ডিস্টর্ট, এটা অবজেক্ট অপশন আছে, এইখানে মেক উইথ টপ অবজেক্ট, এটার শর্টকাট কি কন্ট্রোল আল্টা সি। এটা এইখানে যদি মেক উইথ টপ অবজেক্টে আমি ক্লিক করি, তখনই দেখি শাকিল লেখাটা কি এমন এরকম বাঁকা হয়ে যাচ্ছে না। তো এইটা বেশি বাঁকা হয়েছে, তো আমি যদি এখান থেকে আবার যদি এখান থেকে এখন দেখি শেয়ারটা যদি একটু কমিয়ে দেই, 30 আছে, এটারে আমরা একটু কমে একটু এরকম ভাবে একটু হালকা সোজা কইরা দেই, ধরি যে আমরা একটু ওই যে আমি অল্প একটু এরকম রাখলাম, মানে বেশি বাঁকা দিলে শাকিল লেখাটা বাঁকা হয়ে যায় অনেক বেশি। তো এখন আমি যদি এটাকে সিলেক্ট কইরা, একটু আগে আমরা কি করলাম, কোথায় গেছিলাম, অবজেক্ট থেকে কোথায়, এই যে ব্লেন্ডের নিচে যেটা ইনভলভ ডিস্টর্ট, এখান থেকে মেক উইথ টপ অবজেক্ট, এটার শর্টকাট কি কন্ট্রোল আল্টা সি। এখানে ক্লিক করলে এই যে শাকিল লেখাটা কি বাঁকা হয়ে গেছে না। তো এরকম, তো লাইক আমি অনেক সময় ওই মাছের মাথার মধ্যে আমি শেপ করতে চাই, অথবা আমি এইটাকে যদি এখানে নিয়ে যাই, অ্যান্ড দেন এইখান থেকে যদি আমি এইটাকে যদি আমি একটু এরকম এক সাইডটা রাউন্ড করি, এক সাইড রাউন্ড করলাম আর এক সাইড এরকম থাকলো, তো আমি চাইতেছি এটাকে এই শেপের মধ্যে নেবো, কি কন্ট্রোল শিফট সি, সরি এটা কি কন্ট্রোল আল্টা সি, তাই না, কন্ট্রোল আল্টা সি হয়েছে। এই যে শাকিলের শেপটা কি এরকমভাবে আইছে না, ঠিক আছে। এই শেপটা কি আমরা বুঝতে পারলাম কিভাবে আমি একটা কাস্টম শেপের মধ্যে লেখাটাকে ওই শেপে রূপান্তরিত করতে পারি খুব ইজিভাবে, ঠিক আছে, বুঝতে পারছি। শর্টকাট কি কন্ট্রোল আল্টা সি, আবার যদি আমি ধইরা কন্ট্রোল আল্টা সি দেই, এই যে হয়ে গেছে, ঠিক আছে। এটা হয়ে যাওয়ার পর এইখান থেকে এটাকে কি করতে হবে, এটাকে ওই অবজেক্টে যাইতে হবে, অবজেক্টে যাওয়ার পর এক্সপান্ড করে দিতে হবে, অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিলেই পরবর্তীতে আমি এটা সহজেই কালার চেঞ্জ করতে পারবো। এই জায়গাটা বাদ দিয়ে আমি কালার লাল দিয়ে দিলাম, ঠিক আছে। তো এটা কি আমরা বুঝতে পারলাম দাদা, এটা পারবেন। এটার নিয়ম কি, রুলস হয়েছে কি, যেই লেখাটাকে আমি মানে যেই শেপের আকার দিমু, সেই শেপটা উপরে থাকতে হইব। কারণ কি, এইখানে লেখাই আছে অবজেক্ট ইনভলভ থেকে ডিস্টর্টে গেলে এই যে মেক উইথ টপ অবজেক্ট, মানে কি টপ মানে কি উপরের অবজেক্টটা বা উপরের যেই শেপটা সেইটার আকৃতি দিমু, তাইলে কি ওই আকৃতিটা আমার উপরে থাকতে হইবে, বুঝতে পারছি। তো এখান থেকে সিলেক্ট করলেই হয়ে গেল, ঠিক আছে, ওকে। তো এটাকে আমরা এই যে এখন যদি আমি কালারে দেই, কালার নিতে আসে না কেন, এটাকে আমি এক্সপান্ড করি নাই, অবজেক্ট থেকে এক্সপান্ড করতে হইব, ওকে। দেন আমি আইডোবা দিয়ে কালার দিলে কালার নিয়ে নিল, ঠিক আছে। তারপর আমাদের আরেকটা জিনিস শিখার বাকি আছে, অবজেক্টের মধ্যে আর তেমন কিছু নাই। আমি যদি একটু ক্লিপিং মার্কসটা দেখাই দেই, আমাদের ক্লিপিং মার্কসটা লাগে অনেক সময়, ক্লিপিং মার্কসটা একটু দেখাই। এটা আমাদের কি একটা সার্কেল, অথবা আমি একটা সার্কেলই নেই, এটা ডিলিট করে দেই, একটা সার্কেল নিলাম আমাদের। আমি এই সার্কেলের মধ্যে আমি চাইতেছি কি এই ছবিটা নেই, কপি ইমেজ, এই ছবিটাকে নিতে পারি, অথবা আমরা কোনো মানুষের ছবি যদি নেই, এই ছবিটার এইখানে নিয়ে গেলাম। তো এটাকে কি কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিলে এটা উপরে চলে আসবে, অথবা অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট দিলে। এটাকে আমরা একটু যদি দেখি, একটু এটা যদি অপাসিটি একটু কমায় দেই, তখন আমরা দেখতে পারি যে এটা কতটুকু পর্যন্ত গেছে। হ্যাঁ ঠিক আছে, অথবা আমি সার্কেলটা একটু বড় করতে চাই, এই জায়গায় মাপ মতো আমি কি করতে চাইতেছি যে এইটাকে ক্লিপিং মাস্ক করব। ক্লিপিং মাস্ক কি,
এখন ওই উপরেরটা আর দুইটা, নিচেরটা কি আমার ছবি আর উপরেরটা কি একটা শেপ। তো আমি যদি রাইট ক্লিক কইরা মানে দুইটাকে সিলেক্ট কইরা শেপটা আমার উপরে থাকতে হইব, শেপটা উপরে থাকতে হইব আর ইমেজটা নিচে থাকবো, দেন রাইট ক্লিক কইরা আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই শেপটা যাতে ইমেজের ছোট হয়, ইমেজের যদি বড় হয় তাইলে সমস্যা হইব, তাইলে কি এই সাইড দিয়ে ফাঁকা থেকে যাইব, ঠিক আছে। শেপটা ইমেজে ছোট হইতে হইব তাইলে সুন্দরভাবে কাজ করব। রাইট ক্লিক করে মেক ক্লিপিং মার্কসে দিলাম, এই যে এটা কি ক্লিপিং মার্কস হয়ে গেল না, মানে কি বাকি কিছু আছে, খালি আমার যে মোবাইলের যে এইটা আছে, ঠিক আছে। এই কাজটা আমরা এই যে এখান থেকে অবজেক্ট থেকে কোথায় যেতে পারি, এই যে এখানে দেওয়া আছে ক্লিপিং মার্কস, এখানে কি মেকে দিলেই ক্লিপিং মার্কস হলো। এটা শর্টকাট কি Ctrl+7, এটা শর্টকাট কি Ctrl+7 হইছে, Ctrl+7 দিছি হয়ে গেছে, সিলেক্ট কইরা Ctrl+7, ঠিক আছে, বুঝতে পারছি। আর তেমনভাবে আমাদের এগুলো দরকার হয় না। আর অনেক সময় এই যে রাস্টারাইজ করতে এটা দরকার পড়ে, আমি রাস্টারাইজে ক্লিক করে ওকে দিলাম, এই যে এটা পিছনের গুলা সব সাদা হয়ে গেছে, মানে ওই যে ইমেজটা মূলত রাস্টারাইজ হয়ে গেছে। রাস্টারাইজটা কি যদি আমি একটু বুঝাই, একটা হচ্ছে ভেক্টর, মানে ইমেজটা এই যে এটা কিন্তু ইমেজ আর এই চারিপাশের গুলা কিন্তু এটা শেপের মতো। তো আমি যদি রাস্টারাইজ করে ফেলি এটা মূলত একটা ইমেজের মতো হয়ে যায়, তখন রাস্টার গুলাকে জুম করলে ফাইটা যায়, ঠিক আছে। আমরা মূলত এটা রাস্টার করার দরকার নাই। তো যাই হোক আমি মূলত দেখানোর জন্য একটু দেখাই দিলাম। তারপর এখানে আর কোনো অপশন আছে কি, আর তেমন আমাদের কোনো অপশন নাই, আর বাকিগুলো আমাদের আর দেখা দরকার নাই। এখন আমরা এই টাইপ টুল থেকে এগুলো তো আমরা বুঝি, চেঞ্জ কেস মানে এই যে এইখান থেকে যে আমরা এগুলো দেখাইছি আপার কেস লোয়ার কেস, ঠিক আছে, এই চেঞ্জ কেস মূলত ওইটাই। দেন স্মার্ট পাঞ্চুয়েশন এগুলোও দরকার নাই। এখন আমরা একটু ইফেক্টের কাজ দেখবো। ইফেক্ট কি, লাইক এই ওয়ার্ডটা আমি এটাকে ক্রিয়েট আউটলাইন করে ফেলি, এই লেখাটাকে আমি চাইতেছি কি বাঁকা করতে, আর্ক করতে, অথবা আমি ওয়ার্প করতে, আমি কোন একটা ইফেক্ট দিতে চাই, এখান থেকে ওয়ার্প থেকে আর্ক, এই যে দেখেন ওকে দিলাম, এটা কি হয়ে গেল, ঠিক আছে ইফেক্ট। এখান থেকে এখানে অনেক ইফেক্ট, এটাকে আমি দেখাইছি আগে, দেখাই নাই, এখানে অনেক ইফেক্ট আছে। এই আর্কে গেলে এটা এখানে রাখি টান দিয়ে আইনা, এই দেখেন আর্ক লোয়ার নাকি আর্ক আপার কিরকম লাগবে আপনার, ঠিক ওই রকমই কি ইফেক্ট আছে না, ফ্ল্যাগ, ফিশ। তো আমাদের দরকার কোনটা, আমি পছন্দ করতেছি যে এইটা আমি পছন্দ করি, ঠিক আছে। তো এইখান থেকে আপনি বাড়াইতেও পারেন কমাইতেও পারেন, ঠিক আছে। তো আমি এটাকে 30% দেই, 30% দিলাম। আপনি সেটা হরিজেন্টালি বাড়াইতে পারেন অথবা কমাইতেও পারেন, ঠিক আছে, এটা আপনার উপর ডিপেন্ড করে। ওকে, হ্যাঁ ডাইন পাশে আমি কোনোটাই যাই নাই, আমি এখান থেকে ইফেক্ট থেকে ওয়ার্পে গেছি, এইখানে ইফেক্ট দিছি, তখনই আমার এটা নিয়ে নিছে, ওইটা আইসা পড়ছে, ওই প্যানেলটা আসছে, এইখানে ডাইন পাশ থেকে কোনোটাই যাই নাই, ঠিক আছে। তো এটাকে এখন কি কোনো একটা ইফেক্ট দেওয়ার পর সেটাকে এক্সপান্ড করতে হয়, কি করতে হয়, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স কইরা এন্ড দেন অবজেক্ট থেকে আবার এক্সপান্ডে দিয়ে দিলাম। তো এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করলেই হয়ে যায়, ঠিক আছে। এখানে দুইটা ইফেক্ট দিলে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করতে হইব, বা এক্সপান্ড থাকলে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স থাকলে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, দুইটার মধ্যে যেটা খোলা থাকবে সেটাই করতে হইব, ঠিক আছে। হ্যাঁ এটা দেখাবো আবার, যেমন এটাকে আমি এইবার আর আমি কি ক্রিয়েট আউটলাইন করব না, ক্রিয়েট আউটলাইন ছাড়াই কোথায় যাব, ভিউ ইফেক্ট ওয়ার্প, এই আর্কে এখানে গেলে আমি যদি এটা দিই, এটা আমি চাইতেছি না, আমি ওই যেটা দিছিলাম এখানে অনেকগুলাই আছে, আমি এটা দিলাম, ওকে ঠিক আছে। তো এখন আমি যদি এটাকে এই অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স না করি তাইলে কি করা যায়, যদি এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে ফেলি তখন এটা চেঞ্জ করা দেব না। এক্সপান্ড অ্যাপিয়ারেন্স যদি আমি না করি তখন কি শাকিলের জায়গায় সাকিব লেখা দিতে পারলাম, ওই যে সাকিব লেখাটাও কি ওই এইটার মতো হয়ে গেছে। যদি আমি এক্সপান্ড অ্যাপিয়ারেন্স না করি বা আমি ক্রিয়েট আউটলাইন না করি তখনই এইটা কি চেঞ্জ করা যাইব লেখাটা, যদি ক্রিয়েট আউটলাইন বা এক্সপান্ড করে ফেলি তখন আর লেখাটা চেঞ্জ করা যাইব না, ঠিক আছে। মাথায় যাতে থাকে এই কথাটা বললাম, এটা ভিডিওটা স্কিপ করে শুনবো মনোযোগ দিয়ে, এটা কি করলে কি হয়। তো এখন
এইখানে আমরা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দেই মূলত কাজ শেষ হইলে আমাদের এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে ফেলবো, অথবা আমি চাইলে একটা কাজ করতে পারি যে একটা এই পাশে ধরে আলট্রা চাপ দিয়ে এইখানে একটা কপি করে রাখতে দিলাম, আরেকটা আমি এখান থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করলাম, কি আমার যদি চেঞ্জ করতে হয় আমি এখান থেকে চেঞ্জ করতে পারলাম, তাই না? আর এটা তো আমার চেঞ্জ করার দরকার নাই, ঠিক আছে? তারপরে ইফেক্টের এখানে কিন্তু অনেকগুলো আছে, আমি সবগুলো দেখাই নাই, একটা দুইটা দেখাইলাম। তো এখন আপনারা এগুলো সবগুলো ইউজ করে করে দেখবেন কোনটা কীরকম ইফেক্ট দেয়, কোনটা কীরকম শেপ বানায়, ঠিক আছে? এটাই। তারপর এগুলা দরকার নাই, আর দরকার পড়ে মূলত এই গেসিয়ান ব্লাডটা মাঝে মধ্যে দরকার পড়ে। আমি যদি একটু গেসিয়ান ব্লাডটা একটু দেখাই, একটু ছোট করি, ওই অবজেক্টে যাই, এইখানে অবজেক্টে যাওয়ার পর না সরি অবজেক্টের ইমেজ ট্রেস এখানে ছিল, ইফেক্ট ব্লার, গেসিয়ান ব্লারে যদি যাই, এখানে প্রিভিউ দিলেই দেখা যাবে ওই যে এটা ব্লার হয়ে গেছে না, আগে ছিল ক্লিয়ার এখন হয়ে গেছে ব্লার। তো এই যে এরকম ব্লার হয়ে গেছে, ঠিক আছে? আমি যদি কমাই তাইলে কম, মানে কমাইলে কম ব্লার, বাড়াইলে বেশি ব্লার, ঠিক আছে? হ্যাঁ অবজেক্ট না, সরি অবজেক্ট না, ইফেক্ট থেকে ব্লার, এখান থেকে গেসিয়ান ব্লার দিছি, প্রিভিউ দিয়া দিছি, তাইলে কি দেখা যাইতেছে ঠিক আছে নাকি নাই, ওকে দিলেই এটা ব্লার হয়ে গেছে, ঠিক আছে? তো এখন আমি চাইতেছি এই লেখাটার নিচে ব্লার দিতে, যেমন এই লেখাটাকে আমি লাল বানায় ফেলি, লালের নিচে আমি চাইতেছি কালো একটা ব্লার দিতে। কি করবো? কন্ট্রোল সি কন্ট্রোল বি, এর মানে কি হলো কন্ট্রোল সিতে কপি হয়েছে, কন্ট্রোল বিতে পিছনে পেস্ট হয়েছে, ঠিক আছে? আমি কালারও দিয়ে দিলাম ব্ল্যাক, তারপরে দিয়ে দেবো ইফেক্ট ব্লার, গেসিয়ান ব্লার, প্রিভিউ, ওকে। কি পিছনে কি ইয়া হয়েছে? তা আমি যদি চাই এটার কালার চেঞ্জ করে দিতে, আমি এটার রেড কালারই করে দিই, তখন কি পিছনে কি রেড কালার হয়েছে, ঠিক আছে? তো এটা চাইলে আমরা কি কমাইতে বাড়াইতেও পারতাম, কীভাবে? ইফেক্ট, আমি হলো অবজেক্টে চলে যাই, ব্লার, গেসিয়ান ব্লার, প্রিভিউ, এটাকে একটু কমাইয়া দেই, আমি এখানে এটারে 8 করে দেই, ওকে। আইডপার দিয়ে আমি এটাকে রেড কালার দিয়ে দেই, দেখেন এখন কি একটুখানি মনে হইতেছে না পিছন দিয়ে ব্লার, একটু সুন্দর সুন্দর লাগতেছে না আগের থেকে? এরকম মূলত আমরা টি শার্ট ডিজাইনের মধ্যে এই ব্লাড কালার ইউজ করবো না, ওই যে ইব্রাহিমের জন্য লাগবে গ্রাফিক ডিজাইনের, আমাদের যেখানে মূলত এই ফ্লায়ার বা বুশিয়ার বিজনেস কার্ড এইসব ডিজাইনের ক্ষেত্রে আমাদের এই গেসিয়ান বা ব্লাডটা দরকার পড়ে, ঠিক আছে? এখন আমরা টুল শিখতেছি, এই কারণে আমরা একটা শিখলাম। তারপর আমি যদি আবার একটু ইফেক্টে যাই, আরগুলো আমাদের তেমন দরকার পড়ে না, এখানে চাইলে আমি ড্রপ শ্যাডো ইউজ করতে পারি, যেমন আমি যদি ড্রপ শ্যাডোটা দেখি, এই যে ফটোশপ দিয়ে আমরা মূলত ওই শ্যাডো ম্যাডো এগুলার কাজ করি, তো ইলাস্ট্রেটরের মধ্যে আমরা চাইলে এখানে ড্রপ শ্যাডো ইউজ করতে পারবো, ঠিক আছে? এখান থেকে আপনার কোন মোডে দরকার সেই মোডটা আপনি নিতে পারেন। তো আমি মাল্টিপ্লাই দিলাম, অপাসিটিটা আমি একটু কমাইয়া দেই, 50% দেই, অ্যান্ড দেন অফসেট, এই এক্স অফসেট দিয়ে বুঝাইতেছে যে এক্স অক্ষ বরাবর এটা যাইবো, মানে কি ডাইনে বামে, ঠিক আছে? ডাইনে বামে এটা কতটুকু যাইবো, আমার অল্প একটু গেলে হইব 0.05 দেই, আর এইখানেও আমি 0.05 দেই, মানে কি উপরে নিচে কতখানি যাইবো, এই দেখেন এটা যদি দেই তাহলে কি এটা উপরে নিচে যায়, বুঝতে পারতাছি আমরা ইব্রাহিম? আমি চাইতেছি এটাকে কি 0.5 করতে। তো এখন আমরা যদি ব্লাডটা দেখি, আপনার ব্লাডটা কত দরকার, এই ব্লাডটা আপনি কি আরো বেশি দরকার নাকি অল্প দরকার, সেটা আপনি এখান থেকে এই লিমিট দিতে পারেন। আমার এত বেশি দরকার, আমার হালকা দরকার, এই যে এখন যা আছে এইটাই ঠিক আছে। তো আমরা কি এই কি বলে ওইখানে এই ব্লার থেকে গেসিয়ান ব্লার দিয়েও করতে পারলাম, তারপরে আমরা কি এইখানে আমরা চাইলে ড্রপ শ্যাডো দিয়েও করতে পারলাম, ইফেক্ট থেকে ড্রপ শ্যাডো, ঠিক আছে? এখন শ্যাডো মানে কি ছায়া, ছায়া তো মূলত কালোই হয়, তাই না? তো এই কারণে মূলত এটা ডিফল্টভাবে কালো আইছে। এটা কোথায় থাকে? স্টাইলিজের মধ্যে ড্রপ শ্যাডোটা থাকে, অ্যাপ্লাই নিউ ইফেক্ট। তো এখানে শ্যাডো মূলত কালো থাকে, তো আপনি চাইলে এখান থেকে কালারটাও চেঞ্জ করে দিতে পারেন, বুঝতে পারলাম? কালারটাও চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে? এই যে এখানে কালারের এখানে একটা ক্লিক করলেই কালার চেঞ্জ করার অপশন আছে, কালার কোড এখানে বসাইতে পারেন, এখান থেকেও কালার দিতে পারেন। তো ওই দুইটা কাজ আমরা কি আমি কি বলছিলাম যে আমরা একই কাজ 2-4 ভাবে করতে পারি, তাই না? এটাই মূলত।
আর ওই যে প্রথম ওয়েতে গ্রেসিয়ান ব্লার দিয়ে করলে কি হয়, আমাদের প্রথমে একটা অবজেক্ট এটা নিচে কপি করে নিতে হয়, তা না হইলে কি ওই অবজেক্টটা পুরোটাই কি ব্লার হয়ে যায়, আর মানে আমাদের সোর্স অবজেক্টটা থাকে না, তাই না? আর ড্রপ শ্যাডোর ক্ষেত্রে এটা আমাদের সোর্সটাও থাকবে, নিচ দিয়ে আমাদের ব্লারও হইব। ঠিক আছে, বুঝাইতে পারলাম ইব্রাহিম? থ্রি ডিটার কাজ আমরা তেমনভাবে করি না, তারপরে দেখি কি হয় এটা দ্বারা। এই থ্রি ডিটা দ্বারা আমরা যখন প্রিভিউ দেই, এটাকে কি থ্রি ডি বানানো পসিবল, থ্রি ডি হয়ে গেল, এটা থ্রি ডি হয়েছে না? ঠিক আছে, আপনারা এটা কোন দিকে যাইবো, কোন দিকে ঘুরাইবেন, এইদিকে সেটা ঘুরানো যাইতেছে, যাইতেছে ঘুরানো। এটাই মূলত থ্রি ডির কাজ। এটা কতটুকু মোটা হবে ডেপটে, মানে পিছু মানে গভীর, এটা হাইট কত হইব এটা আর কি এখানে বুঝাইতেছে। হাইট বলতে কি এইখান থেকে এই পর্যন্ত। তারপরে আমরা কি কোন স্টাইলে দেখতে চাই, মাছ বরাবর কি ফাঁকা থাকবে না মাঝে থাকবে অংশ, মাঝে অংশ থাকবে, এইভাবে কইরা কি আমরা করতে পারি। নো শেডিং, কোনো ছায়া থাকবে না, না আমাদের প্লাস্টিক শেডিং, না আমাদের এটা। আপনি এগুলা কি ইউজ করে দেখবেন। ওয়্যার ফ্রেম বলতে কি বোঝায়, ওয়্যার ফ্রেম, ওই যে আপনি কন্ট্রোল ওয়াই দিছিলেন মনে আছে, ওই মোডটারে বলে ওয়্যার ফ্রেম মোড, এই টাইপের। ঠিক আছে, কন্ট্রোল ওয়াই দিলে এরকম হয়ে যাইব। এটাকে বলা হয় আউটলাইন মোড। কি বলে? আউটলাইন মোড, বা এটা মূলত ওই ওয়্যার ফ্রেমের মতো কাজ করে। কন্ট্রোল ওয়াই দিলে আবার কি প্রিভিউ নরমাল মোডে চলে আসবে। ঠিক আছে, এটাকে বলা হয় কন্ট্রোল ওয়াই দিলে আউটলাইন মোডে চলে যায়। এটা কখন আমাদের লাগে, যেমন আমি চাইতেছি কি এই ওইটাকে নিয়া, এটাকে আমি যদি একটু করে যাই মাছ বরাবর থেকে, এটা এক্সপ্যান্ড করে দেই, ফিল কালার এক্সপ্যান্ড করে দিলাম। আমি চাইতেছি কি এই যে এইটা আছে না, এইটার আমি এই কোণা পর্যন্ত নিয়ে একেবারে ভালোভাবে মিশাইয়া বসামু, তাই না? তো আমাদের স্মার্ট গাইডটা অন আছে, এই কারণে মূলত কি আমাদের এই যে দেখেন এখানে নিলে একটা লেখা আসে। কি লেখা আসে আমি একটু দেখাই জুম কইরা। স্মার্ট গাইডটা কি আছে, অন আছে, এই কারণে মূলত আমি যদি নেই দেখেন এই যে ইন্টারসেক্ট লেখা আছে, তাই না? দেখা যায় পিঙ্ক কালারের ইন্টারসেক্ট। এটা যদি আমি হোয়াইট করে দেই তখন বোঝা যাইব ইন্টারসেক্ট লেখা আসে। ঠিক আছে, এইটা মূলত কখন আসে এগুলা, এই স্মার্ট গাইডটা যদি অন করা থাকে। ও আমার তো জুম করা, এই ভিউ থেকে এইখানে এই স্মার্ট গাইডটা অন করা থাকলে আর কি এটা এগুলো আসে। ঠিক আছে, তারপর স্ন্যাপ পয়েন্ট, হাইট বাউন্ডিং বক্স, শো ট্রান্সপারেন্সি গ্রিড, এটা দিলে এইভাবে শো ট্রান্সপারেন্সি গ্রিড হয়ে যায়। এর সম্ভবত শর্টকাট বোধহয় কন্ট্রোল ডি নাকি দেখতে হবে। ভিউ থেকে হাই ট্রান্সপারেন্সি, হ্যাঁ কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি দিলেই মূলত এটা, সরি কন্ট্রোল শিফট ডি, তাই না? কন্ট্রোল শিফট ডি দিলেই আচ্ছা, এটা আবার কোনটা স্কিপ দেই। যদি এরকম সমস্যায় পড়ি আমরা, এই যে স্কিপ বাটনটা আছে না কিবোর্ডের, স্কিপ দিব তাহলেই চলে গেছে। ঠিক আছে, স্কিপ বাটনে প্রেস করলেই ওইটা আবার চলে যাব। এটা কি কন্ট্রোল শিফট ডি, কন্ট্রোল শিফট ডি, আমি আবার কন্ট্রোল শিফট এস দিয়ে দিলাম, কন্ট্রোল শিফট ডি। আচ্ছা, আমার এখানে এইটা কাজ করতেছে না, কন্ট্রোল শিফট ডি দিলে মূলত এইরকম আইসা পড়তেছে। ঠিক আছে, সম্ভবত আমার এখানে কোনো একটা টুলস আছে, অথবা এই যে আমি যে ইউজ করতেছি কি বলে এই ক্যামতাসিয়া, যে সফটওয়্যার ভিডিও এডিটিং, ভিডিও রেকর্ড করার জন্য, ওই সফটওয়্যারটা মানে চালু আছে। ওই সফটওয়্যারে কন্ট্রোল শিফট ডি দিলে মনে হয় এই বক্সটা আসে। ঠিক আছে, এই জন্য এখানে আর কি কাজ করতেছে না, আপনি দিলে ওইটা কাজ করবে। আর এটা কাজ শর্টকাট দেওয়া তো দরকার নাই, এটা মূলত আপনার এখানে ক্লিক করে এখানে ই করা যায়। তো এইগুলো অপশনগুলো আপনি দেখবেন কোনটায় কি কাজ করে। আর এগুলো অপশনগুলো দেখতে গেলে আপনি দেখবেন কি আপনি কিছু রং করে ফেলছেন। কি রং? যেমন এইখানে আমি নিতাছি, আমার এখানে সেন্টার ইন্টারসেক্ট এগুলো দেখাইতেছে, কোন জায়গায় কি রেফারেন্স দেখাইতেছে, তাই না? আমি এদিকে নিলে এদিকে এই যে দাগগুলো উঠতেছে, রেফারেন্স আসতেছে। কিন্তু আপনি দেখবেন স্মার্ট গাইড বা কোনো একটা অফ করে দিবেন, তখন আর এটা আসে না। আমি যদি স্মার্ট গাইডটা অফ করে দিই এখন আর আসে?
এখন আর আসতেছে না। এটা মূলত কি স্মার্ট গাইডটা আনে কন্ট্রোল ইউ দ্বারা। ধরো এই যে এখানে ভিউ থেকে স্মার্ট গাইডটা কোথায়, এই যে স্মার্ট গাইড, এখানে ক্লিক করে আমি এটাকে আবার নিয়ে অন করে দিলাম, এখন এটা চলতেছে। ঠিক আছে, স্মার্ট গাইডটা আমাদের খুব দরকারি একটা, এটা দরকার আমাদের। অনেক সময় আমরা সফটওয়্যার মানে ওই যে অনেক সময় দেখবেন কন্ট্রোল, আমি যেমন কন্ট্রোল ডি দিতে যাই দিয়ে দিচ্ছি কন্ট্রোল এস, তাই না? তো এরকম অনেক সময় আমরা কন্ট্রোল টি দিতে যাই দিয়া দেবো কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল ইউ, মানে ভুলে প্রেস খাইতেই পারে। তো ওই ক্ষেত্রে দেখবো যে আমাদের সফটওয়্যারটা লাড়াচাড়া খাই গেছে, মানে মানে ভুলভাল আমাদের রিডিং দেখাইতেছে, আমাদের কাজ করতেছে না প্রপারলি। তো এটা বুঝতে হইব যে কেন এই কাজটা হইতেছে, কেন এরকম হইতেছে। তো এইটাই মূলত এই যে ভিউ থেকে আমরা মূলত এগুলা চেক করে দেখতে পারি। এই যে আমি যেমন এটা অন করছি, তো আপনারা দেখবেন আমার কোনগুলা অন আছে, কোনগুলা হাইড আছে, তাই না, কোনগুলো শো আছে, তা আপনার সফটওয়্যারের সাথে আপনি মিলিয়ে নেবেন। আপনার যদি স্মার্ট গাইডটা অফ থাকে তখন দেখবেন যে আপনার এটা আসতে আছে, তার মানে কি স্মার্ট গাইডটা আপনার অফ আছে, তাই না? আমার আসতে আছে, আমার স্মার্ট গাইডটা অন আছে। তো এইভাবে কইরাই মূলত আমরা কি শিখতেছি যে আজকে আমরা এই যে মেনু বারের ভিতরে যেগুলো আছে এগুলোকে আমরা শিখতেছি। আজকেই মূলত আমাদের শেষ ক্লাস এই বেসিক টু অ্যাডভান্স এই অ্যাডোবি ইলাস্ট্রেটরের। ঠিক আছে, 3D তো বুঝলামই। আর এইখান থেকে আর আমাদের তেমন কিছু দেখার নাই। আর যেগুলো আছে এগুলো মূলত আমরা কাজ করতে করতে একটা সময় আস্তে আস্তে জেনে যাব। কারণ আমরা যদি পুরো অ্যাডভান্স লেভেলে দেখতে যাই তখন আমাদের বেসিকটাই মনে থাকবে না। আমরা যখন কাজ করব তখন আমাদের যেই টুলগুলো দরকার পড়বে সেই টুলগুলো মূলত আমরা ব্যবহার করব। কারণ এই সফটওয়্যারের মধ্যে অনেক কিছু আছে, 3D আছে, 2D আছে, সবই আছে। তো এক্ষেত্রে আমাদের যেটা দরকার, আমাদের 3D দরকার পড়ে না, আমাদের 2D দরকার পড়ে। তো আমরা 2D নিয়েই আগাবো। ঠিক আছে, হ্যাঁ। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আচ্ছা, কোশ্চেন হলো আপনাদের উইন্ডো থেকে যে টুলসগুলো আমরা বের করি এগুলো কীভাবে এখানে আইনা রাখবো, তাই না? ধরেন আমি এইখানে কোন টুলটা, আমি এইখান থেকে এই গ্রেডিয়েন্ট আমি এখান থেকে এই ইমেজ টেস্টটা আছে না, এটাকে আমি এখানে বাইর করে ডিলিট করে দিলাম, বা আমি ক্রস দা কাইটা দিলাম। এখন ইমেজ টেস্ট এখানে খুঁজে বের করতে হবে কোথায় আছে। এই যে ইমেজ টেস্ট এখানে আসলো না, এই যে উইন্ডোতে আমি ক্লিক করা মাত্রই কি এখানে ওপেন হয়ে গেল, ওপেন হইলো না? ওপেন হওয়ার পর এইখান থেকে এটাকে ধইরা টান দিয়া এই যে এইখানে আনবো। এইখানে আনলে যদি পুরাটা এরকম নীল হয় তার মানে কি এইখানে ছাড়লে এটা পুরাটা এইখানে আরেকটা স্লাইড হয়ে যাবো, তাই না? আমার এইখানে দরকার নাই। আমি দিব এইটার নিচে, তাহলে কি এটাকে টান দিয়াই না এটার নিচে নিয়ে আসবো, তখনই দেখবো যে এইটার নিচেই সবুজ হইব, সরি এই নীল কালার হইব, তখনই এইটা এইভাবে ভিতরে যাইবো। আমি যদি এইটার ভিতরে নেই তখন এইটা এইভাবে। ঠিক আছে, বুঝতে পারলাম? তো এইভাবেই মূলত কি কাজ করে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভিডিওগুলো আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরটা গ্রাফিক ডিজাইনারের জন্য খুব দরকারি সফটওয়্যার। ফটোশপের চাইতে আমাদের ইলাস্ট্রেটরটা বেশি দরকার, কারণ আগে ফটোশপ দিয়া মানুষ কাজ করতো, এখন ফটোশপের কাজগুলো দেখে মানুষ ফাইডা যায়, এই কারণে সবাই ইলাস্ট্রেটর ইউজ করে। তো আমাদের এইটাই মূলত আমাদের এই কোর্সে, গ্রাফিক ডিজাইন টি শার্ট ডিজাইনের কোর্সে এইটাই আমাদের মেইন সফটওয়্যার অ্যাডোবি ইলাস্ট্রেটর। এইটা দ্বারাই আমরা আমাদের সব কাজগুলো, মানে আমাদের সিংহভাগ কাজগুলো আমরা এইটা দ্বারাই করব। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এবং আমাদের পূর্ববর্তী যেই ক্লাসগুলো আছে এগুলো মনোযোগ সহকারে আমরা 2-4 বার দেখব, সাথে সাথে প্র্যাকটিস করব। কোনো জায়গায় আটকাইলে আমাদের জিজ্ঞাসা করব, দেন আমরা এটা সলিউশন বের করব। ঠিক আছে, তারপরে যদি আমরা এই ক্লাসগুলো দেখার পরেও যদি কারো মনে হয় ভাই এটা আমার সমস্যা, এটা আমার সমস্যা, আমাকে বলবেন, আপনারা আবার ক্লাসে বসবেন, আমি আরেকটা ক্লাস সমস্যা সমাধান করে দেবো একটা ক্লাসে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।